তো বন্ধুরা, তোমরা আকাশের ওয়েদার দেখে বুঝতেই পারছো এটা অনেকটাই সকাল, মানে সকাল উঠেছিলাম 4টের সময়। আর আজকে রয়েছে শুভ মহালয়া। আর মহালয়ার দিন দেখো এখানে গপুকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠিয়ে আমাকে বেরোতে হবে রেডি হয়ে। এভরিওয়ান, আজ হচ্ছে শুভ মহালয়া, প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকাল সকাল এখানে দেখো, এখানে আমি গপুকে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে রয়েছে আমাবস্যা। আর দেখো সকাল সকাল উঠে পুজো দিয়ে দিয়েছি। আজকে ভোগে দিয়েছি হচ্ছে একটু শসা, ড্রাই ফ্রুটস দিয়েছি, কাজু কিশমিশ, আর তার সাথে ছিল হচ্ছে মাখা সন্দেশ, আর তার সাথে ছিল মিষ্টি। সব ঠাকুরকে আমি পুজো দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে আমি আর দিদি বেরিয়ে পড়েছি। তো চলো, এদিকে দিদি আমি বেরিয়ে দৌড়ে দৌড়ে অটোতে উঠে, আর এখানে দেখো অটো করে যাব। আর আমাদের এখানে এখনও জল কমেনি, মানে সবসময় বৃষ্টি হতে থাকে। আর আমাদের এই রাস্তাটা পুকুরের সাথে অ্যাটাচ আছে বলে পুকুর ভরে গেলে পুরো রাস্তায় জল ভরে যায়। কি আর বলবো তোমাদের, তোমরা দেখলে বুঝতেই পারবে কতটা জল থাকে, সবসময়ের জন্য জল। দিয়ে আর আমি স্টেশনে এসে বসলাম, আর তারপর ট্রেনে করে চলে আসলাম টালা। আমরা এখন টালায় নেমে গেছি। আর টালা অবধি ট্রেন আজকে থামবে, কারণ আজকে সবাই তর্পণ করতে যাচ্ছে বলে ট্রেন লাইন বন্ধ রয়েছে। তো চলো আমরা বাসে করে চলে যাবো। এগিয়ে যাচ্ছি। ফ্রেন্ডস, আমরা বাসে উঠেছিলাম কুমারটুলি যাব বলে। তো আমাদেরকে হাফ রাস্তায় নামিয়ে দিয়েছে, কারণ বাস আর যাবে না। এইদিকে রাস্তা পুরো বন্ধ, চারিদিকটা পুরো ভিড়। তো চলো যাই, সামনের দিকে হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। ঠাকুর দেখতে এসেছিলাম, যেটার জন্য আসা। আর এই যে সামনে দেখো প্যাকেটে মোড়ানো ঠাকুর। বন্ধুরা, কুমোরটুলি আসতে না আসতেই একের পর এক ঠাকুর নিয়ে যাচ্ছে। আর কি বলবো, অসাধারণ লাগছে দেখতে। আর মা এসে গেছে, এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে। কুমোরটুলিতে এসে এতক্ষণ রাস্তায় ঠাকুর নিয়ে যেতে তো অনেকেই দেখলাম। তো একটু কুমোরটুলির ভেতরে যেখানে প্রতিমা করা হয় সেখানে যাই। আর এখানে আসতে না আসতেই দেখো কত সুন্দর সুন্দর নানা রকমের প্রতিমা রয়েছে। কুমোরটুলি গলি দিয়ে যেতে যেতে কত সুন্দর সুন্দর প্রতিমা যে ছিল, এগুলো সবাই বলছিল, মানে ওখানে যারা থাকে আর কি, তারাই বলছিল যে বাইরে থেকে ভিডিও করো, এত বড় ঠাকুরের যদি কিছু এদিক থেকে ওদিক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বাইরে থেকে ভিডিও করছিলাম, আর যতটা পারছিলাম তোমাদেরকে চেষ্টা করছিলাম দেখানোর। আর এখানে দেখো কত সুন্দর মাকে লাগছে দেখতে। সামনে দেখো মায়ের আরও একটা রূপ। বন্ধুরা, কুমোরটুলিতে এসে অনেক ঠাকুরই তো দেখলাম, ছোট থেকে বড় মা প্রতিমাকে নিয়ে যাচ্ছে সব এক এক করে। আর এখানে দেখো কত সুন্দর করে টেনে নিয়ে যাচ্ছে, মানে একটা ঠাকুর মানে এত ওয়েট, এত বড়। আর সবাই মিলে মাকে ধরে নিয়ে যাচ্ছে যাতে মায়ের কোথাও আঘাত না লাগে। বাড়িতে ভরে উঠে মহালয়া দেখার পর আর কুমারটুলিতে এসে এত ঠাকুর দেখে জাস্ট মনটা ভরে গেল। মানে কি বলবো, এক একটা দৃশ্য, এক একটা প্রতিমার এত দারুণ দেখতে লাগছে, যেগুলো সব কিছু ক্যামেরাতে ওঠা যায় না। মানে সামনে দেখা আর ক্যামেরা দেখা অন্যরকম। তাও যতটা পাচ্ছি আর কি তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর। তারপর ঠাকুর দেখতে দেখতে আমাদের একটু খিদে পেয়ে গেল। দিদি আর আমি ভাবলাম একটু কচুরি খেয়ে নিই। তাই সকাল সকাল কচুরি আলুর তরকারিটা খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো কত সুন্দর মাটির প্রতিমা, এটাকে এখনো কালার করা হয়নি, তো মাকে কালার করবে এক এক করে। দেখতে পাচ্ছ মা নীল শাড়ি পরে কি দারুণ লাগছে। আর কত সুন্দর মাকে অলংকার মানে সাজ পরানো হয়েছে, জাস্ট অসাধারণ। টুলিতে এসে সত্যিই ভালো লাগে। কি বলো তো, মাকে তো দেখি, মাকে তো জানি আমরা মায়ের অনেকগুলো রূপ। তো এখানে এসে বোঝা যায় মায়ের অনেকগুলো রূপ, আর মানে তার সাথে দেখাও যায়। মানে এক একজন এক এক রকমভাবে মাকে সাজিয়েছে। দেখো তোমরা দেখে শেষ করতে পারবে না, এত দারুণ লাগছিল। বন্ধুরা, অনেকক্ষণ ঠাকুর দেখে ফেলেছি আর গলাটা প্রায় শুকিয়েই এসে, তাই ভাবলাম এখানে একটু পুদিনার মানে একটু জুস নিয়ে নিই। পুদিনা আর জলজিরা দিয়ে করে দিয়েছিল, খেতে মোটামুটি ভালো ছিল। তো জল তেষ্টা পেলে সব কিছুই ভালোই লাগে, অমৃতই লাগে আর কি। গলা শুকিয়ে যাওয়ার থেকে তো জল খাওয়াই ভালো। তাই দিদি আমি একটু খেয়ে নিলাম। লাগছে আর ফটোও তুলছি। আর এখানে দিদি বলছে ফটো তুলতে, দেখো নিজে নিজে হাত দিয়ে ক্যামেরা দিয়ে ফটো তুলেছি। তো সামনের দিকে চলো। এখন ঠাকুর দেখা হয়ে
গেছে কুমোরটুলির কত সুন্দর ঠাকুরটুলিতে এসে এত ঠাকুর দেখে মন তো ভরলো, আর তার সাথে বাড়ি যেতে ইচ্ছা করছিল না, কিন্তু বাড়িতে তো যেতে হবেই কারণ দিদিরও অফিস আছে। তাই মায়ের দর্শন করতে করতে আমরা চলে গেলাম। আর দিদি এখানে দেখো বাসে করে নেমে গেল, আর আমি এখানে অটো করে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর সবশেষে বাড়িতে আসার পর সাথে দেখা হয়ে গেছিলো, আর মার আমি ভাবলাম এত গরমে একটা কর্নডগ খেতে খেতে যাই, মানে দুজনে একটা একটা করে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। বাই বাই।